দেখুন, হাকিম সাহেব তিনি একজন আমাদের রাজ্যের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী। মন্ত্রীর যে কথাগুলো বলবেন অনেক ভেবে চিন্তে বলতে হয়, সমাজের জন্য বিশেষ করে, দেশের জন্য বিশেষ করে, রাজ্যের জন্য বিশেষ করে, জনগণের জন্য বিশেষ করে। তার দল, আমি জানি তিনি প্রথম সারির একজন নেতা, তো সেই নেতাকে মিথ্যেকে ঢাকার জন্য, মিথ্যেকে আড়াল করার জন্য, মিথ্যেকে প্রশ্রয় দেওয়ার জন্য তিনি যেভাবে মাকে ডেকে নিয়ে এসেছেন, তিনি আমাদের মানে বিশ্বের এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। সেই মা যিনি আমাদের জন্মদাতা, তিনি আমাদের অধিষ্ঠাত্রী দেবতা, মায়ের মাংস নিয়ে একটা মিথ্যে কথাকে আড়াল করে প্রশ্রয় দেওয়া, এটা ওই মন্ত্রীর মুখে মানায় না। আমি ফিরোজ হাকিম সাহেবকে বলবো যে আপনি যে কথাটা বলেছেন, আপনার প্রকাশ্যে মানুষের কাছে, জনগণের কাছে এটা মার্জনা চাওয়া উচিত। তার কারণ আমরা যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হই না কেন, মায়েদেরকে সর্বশ্রেষ্ঠ আসনে আমরা ভূষিত করি, পুজো করি। আজকে আপনি বলেছেন আপনার দলের নেতা মন্ত্রীরা তারা যদি এরকম করে চাকরিগুলোকে যদি বেচে খায়, তাহলে সেই বেচে খাওয়ার যে দোষ, সেটা হচ্ছে মায়ের মাংস খাওয়ার সামিল। আমি বলবো এভাবে মাকে যত্রতত্র জায়গায় ডেকে নিয়ে আসবেন না। মাকে সিংহাসনের মধ্যে বসিয়ে আমরা পুজো করি। তিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি আমাদের আশার সমস্ত কিছু পথ দেখিয়েছেন, বড় করেছেন তিলে তিলে। সেই মায়ের স্তন পান করে আমরা বড় হয়েছি, পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছি, পৃথিবীর আলো দেখেছি। এই জন্য আপনার এই মুখ দিয়ে যে বাক্যটা বেরিয়েছে, এই বাক্যটাকে কোনো জনগণ মেনে নেবে না। আমি এটা থেকে ধিক্কার জানাই।